বন্ধুরা, আমি চন্দন মল্লিক, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, সিংহ লগ্ন। আজকে জুলাই মাসের 7 তারিখ। আজকে আমি আলোচনা করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব যে জুন মাসটা কেমন কেটেছে। তো জুন মাসটা আমাদের ভালো মন্দের মধ্যে দিয়ে কেটেছে। বিভিন্ন সব অ্যাস্ট্রোলজাররা বলছিল, অনেক কিছু বক্তৃতা দিয়ে গেছে। তো জেনারেল যেটা প্রেডিকশান হয়, সেই প্রেডিকশানের সাথে আমার জীবনে ঘটে চলা, মানে বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র ঘটে চলা সেই ঘটনাগুলো এবং যে জেনারেল প্রেডিকশান, সেই প্রেডিকশানের সঙ্গে কম্বাইন বা কম্পেয়ার করব। আজকে জুলাই 7 তারিখ। তো গত 7 দিন ধরে, গত 1 মাস যাবৎ যা কাটিয়েছি জুন মাসটা, এবং গত 7 দিন যা কাটালাম, সমস্ত কিছু আলোচনা করেছি। দেখো, তো প্রথমে বলি কর্মজীবন ও শিক্ষা। এটা জেনারেল প্রেডিকশান বলছি। প্রথমে, জুন মাসে কর্মক্ষেত্রে আপনি কিছু বাধার সম্মুখীন হয়েছেন, এটা 100%। এটা পুরো মিলে গেছে যে জুন মাসে কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হয়েছে, এটা পুরো মিলে গেছে। বিশেষ করে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ বা দায়িত্বের চাপও বেড়ে গেছে। হ্যাঁ, এটা একদম মিলে গেছে। তো এখানে দেখো, আমি তো টিউশনি পড়াই। তো সহকর্মী বলতে আমি ভাবছি, ধরো আমার স্টুডেন্টদের সাথে একটা বোঝাপড়ার একটা টানাপোড়েন হয়েছে, এবং কিছু গার্জেনদের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়েছে, এবং কর্মক্ষেত্রের দায়িত্বের চাপটাও কিন্তু প্রচণ্ড বেড়ে গেছিলো জুন মাসটাতে। ঠিক আছে, এটা এটা আমার ক্ষেত্রে বললাম, আমার কর্মক্ষেত্রটা বললাম। আর বলি যে তারপরে কর্মক্ষেত্রে, কর্মজীবনে বলা আছে, যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সুযোগ এসেছে। হ্যাঁ, অবশ্যই সুযোগ এসেছে বলতে এসএসসির ফর্ম ফিল আপ হয়েছে, তো ফর্ম ফিল আপ করেছি, সুযোগ এসেছে, এবং তা ধরে রাখতে মনোযোগ এবং ধৈর্যের প্রয়োজন ছিল। ধৈর্যের প্রয়োজন তো আমাদের দিতে হয়, প্রয়োজন ছিল। আর ছাত্রছাত্রীদের জন্য প্রেডিকশান বলা ছিল যে ছাত্রছাত্রীদের জন্য মাসটি খুব চ্যালেঞ্জিং ছিল, বিশেষ করে মনোযোগ ধরে রাখা কঠিন হয়েছে, তবে পরিশ্রম করলে ফল পাওয়া গেছে। মানে যারা ছাত্রছাত্রী ছিল হয়তো তাদের ভালোই গেছে, যারা কঠিন পরিশ্রম করেছে তাদের ভালোই গেছে, যারা করেনি তারা ভালো ফল পায়নি। অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে বলে রাখি, এই মাসে অপ্রত্যাশিত খরচ হয়েছে, সম্ভবত ঘর মেরামত, পরিবারে কারো স্বাস্থ্যের পেছনে। তো ঘর মেরামতের ক্ষেত্রে বলে রাখি, মেরামতের কাজ হয়নি, কিন্তু ঘর মেরামত হয় বলে জিনিসপত্র সব তুলে রেখেছিলাম। তো খরচটা বলে রাখি যে জুন মাসে খরচটা কেমন হয়েছে, তাহলে তোমরা এস্টিমেটটা বুঝতে পারো যে কত টাকা খরচ হয়েছে জুন মাসটাতে। জুন মাসটাতে খরচ বলতে আমার হয়েছে 4,580 টাকা খরচ হয়েছে। খরচ মোটেই না, এটা মানে একটা টাকাও ল্যাপস হয়নি, মানে পুরো টাকাটাই একদম কোনো না কোনো কাজে লেগেছে। তো সেই ক্ষেত্রে খরচ বলতে মানে অহেতুক খরচ কিছু নয়, মানে এই টাকাটা পুরো লেগেছে, কাজে লেগেছে। আমার পার্সোনাল, আমার ব্যক্তিগতভাবে যে বিভিন্ন কাজে যে টাকাটা খরচ করেছি আমি, খরচ বলতে খরচের ব্যাপারটা তোমাদেরকে একদিন আলোচনা করবো। খরচ মানে দুভাবে হয়। খরচ যেটা আমরা কোনো কাজে লাগাই টাকাটা, সেটা কিন্তু খরচ নয়। মানে ধরো তুমি দুটো রসগোল্লা কিনতে যাচ্ছ, তো 5 টাকা করে দাম রসগোল্লা, 10 টাকা খরচ করছো। সেই খরচ মানে তুমি কত টাকা তাকে দিচ্ছ এবং কি জিনিসটা পাচ্ছ, সেই জিনিসটা হচ্ছে একটা খরচ হয়। আর ধরো সেই জিনিসটা তোমার কাছে আছে, তুমি তাও কিনে যাচ্ছ, সেটা মানে অপচয় করা হয়। তো অপচয় খরচটা করিনি, কিন্তু এখানে কাজে টাকা লেগেছে, সেই অর্থে যে খরচটা করেছি সেটা হচ্ছে 4,580 টাকা। ওকে, তুলনামূলকভাবে কম ছিল। আগের মাসে, মে মাসে প্রচণ্ড খরচ হয়েছিল 7,686 টাকা। এই মাসে একটু খরচটা ঠিক আছে, কমেছে। খরচটা বললাম তোমাদেরকে। আর তারপর প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলে রাখি, তো
জুন মাসে তো আমার তো এখন বিয়ে থা হয়নি, দেখাশোনা হচ্ছিল। তো যার সঙ্গে দেখাশোনা হচ্ছিল সে অনেকেই বলেছে, অনেক অ্যাস্ট্রোলজাররা বলেছিল যে প্রেডিকশন করেছিল যে জুন মাসে ছেড়ে চলে যাবে, তো সেটাই কিন্তু হয়েছে। অ্যাকচুয়ালি জুন মাসে ছেড়ে চলে গেছে, মানে ছেড়ে চলে গেছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে হয়তো, সেই অর্থে ছেড়ে চলে গেছে। তো এখানে প্রেম ও দাম্পত্য জীবনে বলা আছে যে যারা প্রেম করছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি ভাই দূরত্ব তৈরি হচ্ছে, জুন মাসে তৈরি হয়েছে অটোমেটিক, মানে কাটিং হয়ে গেছে ধরে রাখতে পারো। আর বলা আছে বৈবাহিক সম্পর্কে কিছু উত্তেজনা বা অতীত ইস্যু নিয়ে ঝামেলা হয়েছে, সেটা যারা বিবাহিত তারা অবশ্যই শেয়ার করবে। আর পারিবারিক জীবনে বলা ছিল পরিবারের মধ্যে বয়োজ্যেষ্ঠ বা কারো স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছিল। হ্যাঁ, আমার মায়ের স্বাস্থ্য নিয়ে তো উদ্বেগ তো সবসময় থাকে, তোমরা জানো। আর কারো বিয়ে বা শুভ কাজের আলোচনা হয়েছে যা মানসিক আনন্দ দিয়েছে। মানসিক আনন্দ তো দেয়নি জুন মাসে, কিন্তু মানসিক চাপ প্রচণ্ড ছিল, মানে চাপ মানে খুব এতটাই চাপ ছিল, ভীষণ চাপ ছিল, আনন্দ তো দূরের কথা। কিছু পুরনো পারিবারিক জটিলতা নতুন করে আলোচনা এসেছে, হ্যাঁ এটাও এসেছে। তারপর পয়েন্ট আছে মানসিক ও শারীরিক স্বাস্থ্য। তো শারীরিকভাবে কিছুটা অবসন্ন, শরীরে ব্যথা তো লেগেই থাকে, মানসিক চাপ প্রচণ্ড। ধ্যান প্রার্থনা একাকিত্বে থাকা কিছুটা মানসিক স্বস্তি দিয়েছে, হয়তো কিছুটা সামান্য স্বস্তি দিয়েছে, প্রার্থনা করেছি, একাকিত্বেও তো থাকি, কিছুটা স্বস্তি দিয়েছে। মোটামুটি খারাপ ভালোর মধ্যে দিয়ে গেছে, মানে যেটুকু প্রেডিকশান শুনেছিলাম বা প্রেডিকশান আমি যেটুকু নিজেই করেছিলাম সেটুকু মানে সবটা না মিলে কিছুটা মিলেছে, মানে 100%-এর মধ্যে আমি যদি বলি তাহলে 45% পুরো মিলে গেছে, 55% কিন্তু একদম ম্যাচ করেনি। তো কিছুটা মেলে কিছুটা মেলেনি। তো এবার জুলাইয়ের ফার্স্ট উইক কেমন যাচ্ছে তোমাদেরকে 1-2 দিনের মধ্যে জানিয়ে দেবো। জেনারেল প্রেডিকশানের ওপর, আমার ওপর প্রেডিকশান, কী প্রেডিকশান যাচ্ছে জুলাই মাসে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তোমরা স্টে টিউন উইথ মি, চন্দন মল্লিক। ওকে।